এখন আপনার সাথে যেটা জরুরি কথা সেটা বলে এই আব্দুল রাজ্জাক সাহেব, আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এটা বললেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাং? কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল? এই কথা কেন বললেন না? শোর আর বানর কেন বললেন? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে শোর, যে বিবেচনা ছাড়াই খায়। গরুরও বিবেচনা আছে, গোবরের পাশে উঁচু খাসে যে গরুটাকে নিয়ে খাবে না। বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে, সেটা হলো শুকুর। যেদিন মানুষ বিবেচনা ছাড়া খাবে চলবে, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। আব্দুল রাজ্জাক, বানর হলো অনুকরণীয় প্রাণী। পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করা কোনো প্রাণী নেই। আবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে, এসে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল জমা করতাম, বানর খেলা দেখাতো। এক পর্যায়ে লোকটা বলতো এই নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে চলাতে ফিরাতে, রাস্তাতে ঘাটে, অফিসে আদালতে, কোর্টে কাচারিতে, তখন তারা হয়ে যাবে বানর, তারা তখন হয়ে যাবে শুকর। ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে। এইভাবেই চলছে। পিজি হাসপাতালের ডাক্তার 3 লক্ষ টাকা বেতন, লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার। গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে। গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে, সেই টাকার জবাব কি আমাদের বাড়িতে দিয়ে? ছেলেরও দেন, বৌমারও দেন, নাতনিরও দেন, টাকারও দিয়েন। জবাব দিতেই হবে বিচারের মাঠে আপনাকে। আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আব্দুল রাজ্জাক সাহেব, একটা কথা বলবেন? জি বলেন। আপনি যে বলেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো সব হারাম, এগুলো মদ, এটা কিভাবে? আমরা তো বুঝতে পারলাম না, এটা একটু স্পষ্ট করে দিবেন। হ্যাঁ অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি, যদি বিড়ি হাদিসে লেখা থাকে সিগারেট, তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধর্ম আছে সব লিখতে লিখতে করোনা জিদাত বড়। এমন বাক্য নবী বলেছেন পৃথিবীতে যত এ ধরনের খাদ্য আছে সব হারাম। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। বিড়িগুলো খুলে 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 250 জমা করে একজনকে খাওয়িয়ে দেন, দেখি কি হয়। আল্লাহ রাসূল বেশি পরিমাণ উল্লেখ করেননি। 250 হাফ কেজি 1 কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে বিড়ির একটি কণাও হারাম, একটি কণাও হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এর জন্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গোল চিরদিনের জন্য আরাম, এর ব্যবসাও হারাম। এর সাথে কঠিনভাবে বলা আছে, দেখে 4টা জিনিস একরকম করা আছে। আল্লাহ মদকে হারাম করেছে, তার দাম মূল্যকে হারাম করেছেন। ওয়াল খিনজিরা, শুকুরকে হারাম করেছেন, তার মূল্যকে হারাম করেছেন। ওয়াল মাইতাতা, মরা প্রাণীকে হারাম করেছেন। ও সামানাহা, তার মূল্য টাকাকে হারাম করেছেন। চার অলাস, পুতুলকে হারাম করেছেন। পুতুল, যেই পুতুল আপনার মা শোকেজে সাজে রেখেছে। দেখিন আপনার মা শোকেজ একটা কাঁকড়া রেখেছে, কাঁকড়া। আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মধ্যে, ও নাকি তাহাজ্জুদ পড়ে। কাঁকড়া আছে, দেখিন শোকেজে কাঁকড়া আছে। চলে, তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি বাপলে ঘুমাও, তুমি মুনাফিক। আমি আমার বক্তব্যের সাথে তুমি মুনাফিক করো, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করো না। আমি তোমার উপকারের জন্য এসেছি। জাতি যদি রাস্তা রাত করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের জাতিকে পাখিতে পরকাল আরাধে রাজি নই। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সবই হারাম, এর ব্যবসা ঠান্ডা গোগলাস সব কিছু হারাম, এর ব্যবসাও হারাম।
বৈধর্য উপার্জন করার চেষ্টা করেন। পৃথিবী অনেক বড়, যদি না টিকতে পারি চকলেট বিক্রি করে খাবো, হারামের কাছে যাব না। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমাকে বিশ্বাস করি। ইন্না কালা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে বড় দাবি আশা রেখে আজকে বলছি, প্রাপ গভীর হচ্ছে। যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও। সাথে সাথে আজকের এই বৈঠকে যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষভাবে বর্তমান এখন পাশে বসে থাকা সভাপতি সাহেব এবং যারা প্রশাসনের দায়িত্বে এসেছেন, তাদের জন্য আন্তরিকভাবে তোমার দরবারে প্রার্থনা করছি, তুমি তাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করো। তারা যেন জাতির 24 ঘন্টা উপকার করতে পারে, তুমি এই তৌফিক দান করো। এই জাতির উপকার করে যেন তারা জান্নাত কিনতে পারে, তুমি এই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।